বাবা তো খাতা কেনার টাকা দিল, যাই মাদ্রাসায় যাই। বাবা, দেখি তো কে। বাবা 2 দিন থেকে না খেয়ে আছি, খুব ক্ষুধা লাগছে। না, বাবা তো দিয়েছে খাতা কেনার জন্য টাকা, কিন্তু আবার হুজুরও তো বলেছে যে অন্যকে সাহায্য করলে নাকি আল্লাহ তা আবার। চাচা একটু অপেক্ষা করেন, দেখি আমি কি করতে পারি। যাই হোক, কিছু একটা কিনে আনি চাচার জন্য, যা হবে দেখা যাবে। যাই তাহলে, আল্লাহ কি ফিরিয়ে দেন, সামনেই তো দোকানটা, তাড়াতাড়ি নিয়ে আসি। ভাই একটা রুটি দেন তো। কত টাকা হলো? 50 টাকা হয়েছে। যাই, বেশি কিছু ভাবা বাদ দে, আগে চাচাকে গিয়ে রুটিটা দেই। চাচা, এই যে আপনার জন্য একটা রুটি নিয়ে এসেছি। ভালো করেছো বাবা। চাচা ভালো থাকেন, আমার মাদ্রাসা আছে, আমি যাই। ধন্যবাদ বাবা। নিশাদ, খাতা কিনেছো? না বাবা, আমি তো ভিক্ষুককে সেই টাকাটা দিয়ে দিয়েছি। সব টাকাই দিছো? হ্যাঁ বাবা, আমি পুরো টাকাটাই দিয়ে দিয়েছি। তুমি জানো, ভিক্ষুকটা 2 দিন থেকে না খেয়েছিল, খুব ক্ষুধার্ত ছিল, তাই আমি দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন চলো। তুমি এখন লেখা লিখবে কিসে? সমস্যা নেই, এখনো খাতার 2-3টা পেজ বাকি আছে, তা দিয়ে কতদিন চলবে। তাছাড়া হুজুর তো বলেছে কাউকে দান করলে তা আবার ফিরে এসে। এখন কি আর ওই ইমান আছে? টাকাটা যদি না পাই, বাবাকে তো গর্বের সহিত আমি বললাম যে আমি আবার টাকাটা ফিরে পাবো। যদি আবার তা না পাই, যদি আমার দান আল্লাহর কাছে কবুল না হয়, তাহলে কি আমি আমার টাকাটা আর ফিরে পাবো না? এখানে কেন মামা? মামা তুমি কখন আসলা? এই তো মামা, জরুরি কাজে তোমার মার কাছে আসছিলাম, এখন যেতে হবে। আরেকদিন এসে তোমার সাথে থেকে দেবো। আচ্ছা, এই টাকাটা নাও, আমি যাই এখন। না মামা, লাগবে না। নাও, স্কুলে যা খরচ করবা এখন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার টাকা ফিরিয়ে দিলেন, তার উপর দ্বিগুণও করে দিলেন। হুজুর তো ঠিকই বলেছিলেন। নিশাদ, একটা কথা মনে রেখো, যে আল্লাহর রাস্তায় দান করে সে টাকা আবার পূর্ণরূপে ফিরে পায়। আল্লাহ, তাহলে তো আমি অনেক ভাগ্যবান। আল্লাহ আমার সদকা কবুল করেছেন, তার সাথে আবার তার দ্বিগুণও করে দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহই তার জন্য যথেষ্ট।